কথা কি জানেন তো বন্ধুরা, একজন নারীর কাছে সন্তান প্রসবের যন্ত্রণার চেয়েও তার স্বামীর কথার আঘাতের যন্ত্রণা অনেকটা বেশি। একজন নারী সন্তান প্রসবের সময় কাঁদে তার বাঁচার জন্য, আর স্বামীর কথার আঘাতের সময় সে কাঁদে তার মরার জন্য। তো হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের জন্য এদিকে খাবার বসিয়েছি, আর খাবার বসাতে বসাতে এদিকে মাও রান্নাটা বসিয়ে দিয়েছিল। তো আমি মা যেহেতু খাবারটা বসাচ্ছিলাম, রান্নাঘরেই ছিলাম, তো আমিও একটু নাড়াচাড়া করছিলাম। তারপর করতে করতে মাকে বললাম, তুমি যাও, আমি করে নিচ্ছি রান্নাটা। তো আজকে রান্না হবে ওই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। তো মা মাছটা ভেজেই রেখেছিল, আর এদিকে আলু ঝিঙে সবই কেটে দিয়েছে। তো ওদিকে ছেলের জন্য ওটস বানাচ্ছিলাম, আর এদিকে তরকারিটা রান্নাও করলাম। আর এদিকে দেখুন উচ্ছে ভাজাও হচ্ছে, উচ্ছে আলু ভাজা হচ্ছে। আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল আর উচ্ছে ভাজা হয়েছে। তো ওদিকে ছেলেকে তো সকালে খাইয়ে দিয়েছি, আর এদিকে দেখুন উচ্ছে ভাজাটাও হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে। আর এদিকে ছেলের জন্য একটা মাছ মা নুন হলুদ মাখিয়ে রেখেছে, তো ওকেও আজকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করে দেব। তো আমাদেরটা তো মশলা টশলা অনেকটাই দেওয়া আছে, তো সেই কারণে ওটা আর দেবো না, ওকে আলাদা করেই করে দেবো। তো মা ওর জন্য কিছুটা ঝিঙে রেখে দিয়েছিল। তো এদিকে দেখুন ওদিকে রান্নাবান্না তো হয়ে গেছে, আর এদিকে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, আর ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। জানেন তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ওই 10টার মতো বাজে। তো ওকে ওই 9:30টার দিকে খাইয়েছি, ওর তো খেতে খেতে অনেকটাই টাইম লেগে যায়। তো সেই কারণে ওকে আগে খাইয়ে দিয়ে আর এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ওদিকে তো ছেলের জামা কাপড়গুলো ধোয়া কাচা করে আর ডেটল জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও বাইরে রোদ্রে দিয়ে দিয়েছি। আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। তো এদিকে কথা বলতে বলতে বিছানাটা তো গোছানো হয়েই গেছে। আর এই যে খাটের এইগুলোতে একটু ধুলো পড়েছিল, তো সেগুলো একটু ঝাড়পোছ করে নিচ্ছি। নাহলে কী বলুন তো, ধুলোগুলো জমতে জমতে মোটা চড় পড়ে যায়। তো সেই কারণে চেষ্টা করি প্রত্যেক দিন একটু করে এইভাবে মুছে নেওয়ার। তো যাই হোক, ওদিকে অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন প্রায় ওই 11টার মতো বাজে। ছেলেরও খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে হাজবেন্ডের শরীরটা খারাপ বলে ওকে ওই চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম, ও ওই টক দই দিয়ে আর বাতাসা দিয়ে খাবে। তো আমাকেও একটু দিয়েছিল, তো আমি অল্প একটু খেয়েছি। আর এদিকে আগের দিনে ডিমের তরকারি হয়েছিল, তো থেকে গেছিলো একটা ডিম, যেহেতু মামা খায়নি রাত্রে, তো সেই কারণে আমি বললাম রেখে দাও, আমি সকালবেলা মুড়ি দিয়ে খেয়ে নেব। তো ওটাকে ফ্রিজের মধ্যে ছিল, তো ফ্রিজ বের করে একটু গরম করে নিলাম, নিয়ে এখন খেয়ে নিয়েছি। এদিকে খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন ছেলের নখগুলো পায়ের বড় হয়েছে, হাতের নখগুলো কেটে দিয়েছিলাম, আর পায়ের নখগুলো কাটা হয়নি, জানেন তো। তো আজকে বসেছি ওকে পায়ের নখ কাটার জন্য, তোর পাপাও চেষ্টা করলো, কাটতে পারলো না। তারপর আমি বলি দেখি আমি পারি কি না, কারণ এর আগে ও কার্টুন দেখছিল, আমি কেটে দিয়েছিলাম, তখন কিন্তু কোনো ঝামেলা করেনি। আজকে ও কাটতেই দিচ্ছে না একদম পায়ের নখগুলো কার্টুন দেখতে। তো আর কাটলাম না, কি করব, লাস্টে তো পালিয়ে গেল। তো বললাম থাক, এখন আর কাটবো না, ও ঘুমিয়ে পড়লে তখনই কেটে দেবো। তো যাই হোক, ওইদিকে আমারও খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে। আর এদিকে ওই যে নিচে যেটা ডাইনিংয়ে পাতা থাকে ওটাকে তুলে দিলাম, কারণ ঝাড় দেবো এখন, সেই কারণে আবার পরে ঝাড়টা দেওয়া হয়ে গেলে, ঘরটর মোছা হয়ে গেলে আবার ওটাকে পেতে দেবো। আর এদিকে দেখুন ছেলের জন্য এই যে মাছটা যে রেখে দিয়েছিল ওটা ভেজে নিচ্ছি। আর কারণ মা বলছিল ভেজে দেবে কি না, আমি বললাম না থাক, ভাজতে হবে না, আমি ওকে পরে গরম ভেজে দেবো। তো প্রথমে ভেবেছিলাম যে ওকে মাছ ভাজা খাওয়াবো, তো সেই কারণে আর মাকে বললাম থাক, পরে ভাজবো, গরম গরম ভাজা দেবো মাছ। তারপরে ভাবলাম যে না থাক, মাছটা ঝিঙে দিয়েই ঝোল করবো, ঝিঙের ঝোলটা করব, ওর মধ্যেই মাছটা দিয়ে দেবো। তো ওদিকে মাছটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন আলু কেটে নিয়েছি, আর ঝিঙে যেটা রেখেছিল মা সেটাকে কেটে নিচ্ছি। তো ওকে পাতলা করে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করে দেব। তেমন তো খেতে চায় না ছেলেটা, শরীর খারাপ হওয়ার পর থেকে একদম খাওয়া দাওয়া সেরকম একটা করতেই চায় না, খেতেই চায় না। তার মধ্যে এত গরম পড়েছে কি বলবো, আমাদের নিজেদেরই খেতে ইচ্ছা করছে না, আর ও তো বাচ্চা। তো যাই হোক, এদিকে দেখুন আমার তো আলু ঝিঙে দুটোই কাটা হয়ে গেছে, আর আমি এখানে ওর খাবারটা বসিয়ে দিয়েছি। তো একটু হালকা বাটার দিয়েছি, বাটার দিয়ে ওর মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি।
দিয়ে আর এই যে ঝিঙে আর আলুটা দিয়েছি একটু মানে ভাজা ভাজা করে ভেজে নেব। নিয়ে এবার এর মধ্যে মশলা বলতে ওই একটু হলুদ গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এটাই দিলাম, আর তো তেমন কিছু দেওয়ার নেই। তো যাই হোক, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি, কারণ নালে না একটা কাঁচা গন্ধ দেয়, মানে আমার নিজেরই ভালো লাগে না। তো সেই কারণে একটু হালকা করে ভেজে নিয়ে আর জল দিয়ে দিলাম। আর এদিকে দেখুন একটা বেদানা কিছুটা মানে ওকে দিয়েছি এইভাবে, ও না রস করে দিলে ও ভালো খায় জানেন তো, আর এইভাবে দিলে না ও মানে ছড়িয়ে ছিটিয়ে ভর্তি করে সারা জায়গায়। তো অল্প করে দিয়েছি, আজকে দেবো না রসটা, দেবো কালকে। তো আমি ছাড়ালাম বলে তো ওকে দুটো দিলাম। তো ও তো খায়নি, ও একবার পাপাকে খাওয়াচ্ছে একবার আমাকে খাওয়াচ্ছে, তারপরে সব ফেলে খাটের মধ্যে ছড়িয়েছে জানেন তো, খাইনি একদম। তো যাই হোক, ওদিকে তো ছেলেকেও স্নান টান করিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসটাও মুছে নিলাম। আর তেমন বাসনপত্র পড়েনি, দু একটা বাসন আছে, গ্যাসের স্ট্যান্ড ফ্যানগুলো আছে, এগুলো একটু ধুয়ে নেব। নিয়ে তারপরে ওদিকে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, তো আমিও স্নানটা করে নেব। ঘরটাও মোছা হয়নি এখনও, ঘরটা মুছে নেব। ঘর মুছে তারপরে স্নান করতে যাব, স্নান টান করে তারপরে ছেলেকে খাওয়াতে বসবো। কারণ নাহলে মানে ছেলেকে খাওয়াতে বসলে ওখানেই তো অনেকটা টাইম লেগে যাবে, অনেক বেলা হয়ে যাবে। তো সেই কারণে একেবারে স্নান টান করে নিয়ে তারপরেই মানে ওকে খাওয়াতে বসবো, তাহলে কি হয়, ভালো হবে। আর ওদিকে ঘরটাও মোছা হয়নি, ঘরটা মুছবো, মুছে তারপরে স্নান করতে যাব। তো এদিকে বাসন টাসনগুলো তো মেজে নিচ্ছি, আর পুজো তো মা দেবে এসে, আমি ঘরটার মুছে রাখবো, পরিষ্কার করে রাখবো সমস্ত কিছু, তো মা এসে দেবে। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে বাসনগুলো তো মাজা হয়ে গেছে, তো এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলো। তো এই যে দেখুন, এখন আমার তো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মামা মাছের মাথা কিনে নিয়েছে। মামাকে অনেক দিন ধরেই বলা হচ্ছে মাছের মাথার জন্য, মামা যেখানটা কাজ করে না ওখানে একটা বড় বাজার আছে, তো ওইখান থেকে মামাকে বলা হয়েছে, কয়েকদিন ধরেই বলা হচ্ছে আনার জন্য। তো মামা কী করেছে, আগের দিন কিনে রেখেছে মাথাটা, তো যেখানে কাজ করে ওখানেরই একটা ফ্রিজের মধ্যে কিনে রেখেছিল। তো মামা না আনতে ভুলে গেছে, তো সেই কারণে হাজব্যান্ডকে বলেছে আনার জন্য। তো ও গেছিলো আনতে, এই যে এনে দিয়েছে। আমি এখন এগুলোকে ধুয়ে রাখছি, ধুয়ে রাখলে সুবিধা হবে, কারণ কালকে যখন করব তখন একেবারে বসিয়ে দিতে পারবো। তো সেই কারণে আমি ভাবলাম একেবারে ধুয়েই ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। তো সেই জন্যই এই যে পরিষ্কার করে নিচ্ছি, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর একটা কন্টেনারে করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, যেহেতু কালকে রান্না হবে। তো মানে ধোয়া থাকলে তো, পরিষ্কার করা থাকলে অসুবিধা হবে না, নাহলে সকালবেলা তাড়াহুড়ো করতে হবে। তো সেই কারণে ভাবলাম তাহলে ধুয়ে টুয়ে নিয়ে একেবারে কন্টেনারে করে রেখে দেবো। তো এই যে আমার মাথাগুলো ধোয়া হয়ে গেছে, 3টের মতো মাথা নিয়েছিল, তো সেটাই মানে দুটো করে পিস করে 6 পিস হয়েছে। তো এই যে এখন মানে ধুয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে 3-4 বার ধুয়েছি। আর এই যে এই কন্টেনারের মধ্যে করে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেব, ডিপ ফ্রিজের মধ্যে রাখবো।